মাশাআল্লাহ, কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকালে এসে আমার দোকানটা খুললাম, দোকান প্লাস খামার যা বলেন আর কি। দোকানটা খোলার পরে এই খাঁচাগুলো বের করলাম। আমি নতুন কিছু খাঁচার কালেকশন তুলেছি, যে আপনারা দেখতে পারতেছেন। আর এটা হলো চায়না খাঁচা, হিট প্রিন্টের। এই যে এটাই আমার শখের দোকান বলেন আর খামার বলেন। এইখানে আছে যাবতীয় পাখি, খাঁচা এবং কি বিভিন্ন জাতের কবুতর। ওই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হইলো জ্যাকোবিন কবুতর। মাশাআল্লাহ, কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আপনারা কিন্তু এইখানে মানে ওদের মাথাটাই দেখতে পাচ্ছেন না। এই যে ওদের মাথায় মাশাআল্লাহ, দেখতে কিন্তু ওরা খুব সুন্দর। ও, একটা জোড়া আছে, এই সাদাটা হইলো মেল, আর এই যে লালচে লালচে কালার, এইটা হইলো ফিমেল। একটু আগে তো আমি দেখাইলাম আপনাদের আর কি আমার দোকান বা খামারের সামনের অংশ, আর দেখেন এইটা হলো আমার খামারের পিছনের অংশ। পিছনের অংশে আমি কিছু ফুল গাছ লাগাইছি। এটা মালবেরি গাছ, আমার নিজের হাতে লাগানো গাছ। এইটার বয়স 2.5 বছর। 2.5 বছরে মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে। এই তার পাশে ব্ল্যাকবেরি গাছ আছে, এবং কি ব্ল্যাকবেরি গাছে কিন্তু ফল অলরেডি আসছে। আপনাদের দেখাই, এই যে আমি বাগানের আর কি গাছের নিচে প্রবেশ করছি। এই যে এইটাই হলো ব্ল্যাকবেরি গাছ। ব্ল্যাকবেরির পাতাটা এই যে দেখেন কেমন কাটা কাটা পাতা। এই যে যখন ব্ল্যাকবেরি হয়ে যাচ্ছে, এইগুলা এইগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়। এই যে দেখুন, আর এই যে দেখেন একটা ব্ল্যাকবেরি কত বড় হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এটা কিন্তু ভালো সাইজ। ফলটা আমি তুলি, দেখুন তো একদম কালো হয়ে যায়, কিন্তু কালো হওয়ার আগেই পাখি খেয়ে ফেলে। এই যে দেখেন আরেকটা এইখানে আছে, এইটাও কিন্তু মাশাআল্লাহ ভালো বড়। কালকে একটা দেখছিলাম, ভাবছি তুলবো আর একটু পাকুক, কিন্তু পাখিতে মনে হয় খেয়ে ফেলছে। এই যে দেখি, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আপনারা দেখতে পারতেছেন আমার হাতে দুইটা ফল। এইখানে একটা হলো ব্ল্যাকবেরি আর একটা হলো মালবেরি। এই ব্ল্যাকবেরি নাম হওয়ার কারণ হলো এটা কিন্তু পাকলে একদম কালো হয়ে যায়। পাকার আগে এই ফলটা আমি তুলে ফেলছি, কারণ হইলো পাকতে দেওয়া পর্যন্ত পাখি আগেই খেয়ে ফেলবে, এবং কি এর আগে অনেকগুলা খেয়ে ফেলছে। এই যে ব্ল্যাকবেরি আর মালবেরি, আজকে আমি মানে এটা খেয়ে দেখাবো যে কোনটা টেস্ট কেমন। প্রথমে এই যে মালবেরিটা খাই, ব্ল্যাকবেরিটা খাই আর কি। বিসমিল্লাহ। নিজের হাতে লাগানো গাছের ফল তো খাইতে অনেক টেস্ট বেশি, না এমনিতেও অনেক টেস্ট। একটু টক টক স্ট্রবেরির একটা ফ্লেভার আছে আর কি। আর মালবেরি, মালবেরি পাকলে মিষ্টি লাগে, আর এই অবস্থায় মোটামুটি মিষ্টি এবং কি টক টক। আর আমি কিন্তু একাই খাচ্ছি না, আপনারা যদি আসেন এইখানে ইনশাল্লাহ আপনারাও খেতে পারবেন। আজকে সকালে এসে দেখলাম আমার বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে। আপনারা দেখতে থাকেন আমার বাগানে কি কি ফুল ফুটেছে। এই যে এইখানে হলো নীল কালারের অপরাজিতা। এটা কিন্তু আমি এই যে একটা ফ্রিজের ড্রয়ার বা বাক্স যাই বলেন এটার মধ্যে লাগাইছি।
আর এখানে কাটামুকুটে ফুল অবশ্য এখন জড়ে গেছে গা, প্রচুর পরিমাণে ফুল আসছিল। আর এখন আপনারা দেখতে পারতেছেন মুসান্ডাতে কেবল ফুল আসতেছে। আমি গাছটার একদম কাটিং করে দিছিলাম, তারপরে দেখেন নতুন শাখা প্রশাখা বের হয়েছে এবং কি ফুল আসতেছে। এটা হলো সাদা মুসান্ডা, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর পাশে আছে হলুদ বেলি। কিছুদিন আগে অনেক ফুল ফুটছিল, এখনো ফুল আছে এই যে কিছু পরিমাণে। আর যাদের বাসায় বেলি ফুল গাছ আছে তারা হয়তো বা জানেন, বেলির ঘ্রাণটা অনেক সুন্দর এবং কি অনেক কড়া একটা ফ্লেভার। আর এইখানে দেখতে পাচ্ছেন বালতিতে লাগানো হয়েছে কাঠগোলাপ, আমার পছন্দের একটা গাছ। মাশাআল্লাহ এই বছরই কিন্তু কাঠগোলাপ গাছে ফুল আসছে। এই যে দেখুন। আর একটা বালতিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা মুসান্ডারি আরেকটা জাত। এটা পিঙ্ক কালারের। মাশাআল্লাহ এটাও কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর। আর পাশে আছে নীল অপরাজিতা। এই পাশে আছে সাদা অপরাজিতা। সাদা অপরাজিতা গাছটা মূলত এখন একটু এই পাশটা মারা গেছে। আর এই যে দেখেন নিচে নিজে একা একা বীজ পড়ছিল, বীজ পড়ার পর অটোমেটিকলি গাছ হয়েছে। এই দেখেন ছোট চারা, কিন্তু এটা ছোট চারাতে এই যে অলরেডি ফুল ফুটে গেছে। এই যে যাদের চারা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ফ্রিতেই চারা দিয়ে দিব। এখন আপনারা দেখতে পারতেছেন এটা হলো থাই জবা। এই জবাটার উপর দিয়ে অনেক দখল গেছে, অনেকবার ছাগলে খাইছে। এই দেখেন এইখানে একটা কলি। মাশাল্লাহ আমার থাই জবাতে কিন্তু একেবারে তিনটা ফুল ফুটছে। দেখেন থাই হলুদ জবা, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে এই পাশে দুইটা আর এই পাশে একটা, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে এটা কালকে ফুটছিল। আর এই যে দেখেন এইগুলো হইলো, অনেকে বলে যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে সেঙ্গা, মূলত এইগুলা কিন্তু প্রজাপতির লার্ভা। এইখান থেকে সুন্দর সুন্দর প্রজাপতির জন্ম হচ্ছে, তাই আমি এইগুলার নষ্ট করবো না, এইখানে বড় হতে দিই। আর এইটা কি গাছ আমার জানা নাই, নার্সারিতে গিয়েছিলাম, গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে তারপর নিয়ে আসছি। আর এইখানে আছে লাল কাটা মুকুট, এটা হলুদ কাটা মুকুট। এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন তারা হয়তো বা দেখছেন যে হলুদ কাটা মুকুটটা দেখতে কত সুন্দর। এই গাছটা আমার অনেক ভালো লাগে। যদি আপনারা কেউ জেনে থাকেন এই গাছটার নাম একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এটা আমিও জানি না, পাতাবাহার গাছ আমি লাগাইছিলাম, আমার ভালো লাগে। দেখেন অটোমেটিকলি কতটুকু জায়গা নিয়ে ছড়াই গেছে। আর এটারে মনে হয় পিস লিলি বলা হয়। মাশাআল্লাহ এটাও কিন্তু ফুল ফুটছে। আর এইখানে দেখেন যে একটা গাছ লাগাইছি, একটা গাছের গোড়া দিয়ে অবশ্য অলরেডি তিনটা চারা বের হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর।